মর্নিং এভরিবডি। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। তো আজকে আমাদের যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে এই নিউক্যাসলের কাছাকাছি একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে ডারহাম। এটা খুব বেশি দূর না, ট্রেনে করে গেলে মোটামুটি 15 মিনিট থেকে 20 মিনিট মতন সময় লাগে। তো সেখানে একটা ক্যাসেল আছে, সেখানেই আমাদের যাওয়ার প্ল্যান আছে, আর আশপাশটা একটু ঘুরে দেখার আছে। তো চলুন, বাকি কথা যেতে যেতে হচ্ছে এবং সঙ্গে থাকুন। সো ফাইনালি আমরা উঠে পড়েছি, ডারহাম যাচ্ছি এখন ট্রেনে। খুব বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট। তো যাওয়ার পরে আবার দেখা হচ্ছে। সো এই মুহূর্তে আমরা ডারহামের একটা ক্যাথিড্রালে এসেছি। ক্যাথিড্রালটা অনেক পুরোনো একটি ক্যাথিড্রাল চার্চ, অলমোস্ট প্রায় 1000 বছরের পুরনো। খুব সম্ভবত 1093 সালে এই ক্যাথিড্রালটা তৈরি হয়। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি। সো ফাইনালি আমরা দেখে বেরিয়ে পড়েছি ক্যাথিড্রাল। এবার যাব ক্যাসেলে। আর এখানে ক্যাসেল আর এই ডারহাম ইউনিভার্সিটি দুটোই কিন্তু একই জায়গায়, মানে ক্যাসেলের কিছুটা পার্টে সম্ভবত ওরা ইউনিভার্সিটি বিল্ডিং হিসেবে এই মুহূর্তে ব্যবহার করছে। তো চলুন ঢুকি, দেখি কীরকম লাগে। সো এটা হচ্ছে ডারহাম ক্যাসেলের এন্ট্রান্স। তো আমরা গেছিলাম ডারহাম ক্যাসেলের যাওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি, যেহেতু যেটা আমি আগেই বললাম, ওদের ক্যাসেলের বেশ কিছুটা অংশ ইউনিভার্সিটি হিসাবে ওরা ব্যবহার করে। তো আনফর্চুনেটলি আজকে ওদের ওপেন ডে, ডারহাম ইউনিভার্সিটি ওপেন ডে। তো সেই কারণে আজকে ট্যুরিস্টদের জন্য ভিজিটিংটা বন্ধ। এবং ওদের এন্ট্রান্স, মানে ক্যাসেলের এন্ট্রান্স এবং ইউনিভার্সিটি এন্ট্রান্স একই জায়গা দিয়ে। তো সেই কারণে আনফর্চুনেটলি আমরা ভেতরে ঢুকতে পারলাম না। তো দেখা যাক কোথায় নেক্সট যাই। তো সঙ্গে থাকুন। সো ফাইনালি আমরা এখন ফিরে যাচ্ছি, কারণ আমাদের কিছু করার নেই, ক্যাসেলটা আমরা ঘুরতে পারলাম না। বাট রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, যে রাস্তা দিয়ে এসেছি এখন সেই রাস্তা দিয়েই ফিরে যাচ্ছি। এটা মেনলি একটা হাইকিং এর রাস্তা বলতে পারেন, প্লাস ইউনিভার্সিটির রাস্তাও এটা। কিন্তু রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে প্রচুর গাছগাছালি, ঘন জঙ্গল, আর নিচে দেখুন একটা নদী চলে যাচ্ছে। তো বাট এই রাস্তাটা সত্যি খুব সুন্দর। তো ক্যাসেল থেকে ফিরে আমরা একটা থাই রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। তো লাঞ্চের পর আমরা একটু নদীর ধার ধরে হাঁটছিলাম। এই নদীটা হচ্ছে সেটাই যেটা আমি ক্যাসেল থেকে নামার পথে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই নদীটার নাম হচ্ছে ওয়্যার রিভার। তো এই নদীটার ধার ধরেই আমরা খানিকক্ষণ হেঁটেছিলাম, বিকজ ওয়েদার ভালো ছিল, তাই জন্য হাঁটতেও খুব ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা যেখানে এসে পৌঁছেছিলাম সেটা হচ্ছে ডারহামের একটা লোকাল মার্কেট, সুপার মার্কেটও বলা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে বিভিন্ন গিফট আইটেম সবই এখানে পাওয়া যাচ্ছিল। দোকানিরা খুব সুন্দর করে তাদের পসরা সাজিয়ে এখানে বসেছিলেন। তো বেশ খানিকক্ষণ আমরা এই মার্কেটটা ঘুরি এবং ঘোরার পর আবার আমরা নিউক্যাসলের উদ্দেশ্যে ফিরে যাই। সো ফাইনালি আমরা রুমে চলে এসেছি ঘোরাঘুরি করে। আজকে আমাদের শেষ দিন ছিল নিউক্যাসলে, কালকে আবার আমরা গ্লাসগোতে ফিরে যাব। তো আমাদের মোটামুটি এই শর্ট ট্রিপটা ভালোই হয়েছে। শুধু আজকে ক্যাসেলটা যেতে পারিনি, এটাই যা। বাট ঠিক আছে, সবসময় সবকিছু তো প্ল্যান ওয়াইজ হয় না। তো আশা করি আপনারাও আমাদের সাথে সাথে এই জার্নিটাকে এনজয় করেছেন। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।